প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল ভূঁইয়া। কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, মানুষের মৃত্যু সন্ত্রাসীদের গুলিতে বলছে পুলিশ। আবু সাইদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, 12 দিন ধরে কারাগারে। জামায়াত শিবিরকে নিষিদ্ধের ঘোষণা, যে কোনো সময় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী। দৈনিক সমকাল, অর্থনীতি বাঁচবে কি করে, কর্মসূচিতে পুলিশের বাধা, সংঘর্ষ, আটক শতাধিক। দৈনিক যুগান্তর, শিক্ষার্থীদের কর্মসূচিতে শিক্ষক, অভিভাবক সহ সাধারণ মানুষ। মার্চ ফর জাস্টিসে বাধা, সংঘর্ষ। বরিশালে শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা। জামায়াত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন, যে কোনো সময়। কালের কণ্ঠ, জামায়াতের সন্ত্রাসী নেতাদের তালিকা হচ্ছে, সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত। শোকাবহ আগস্ট, যথাযোগ্য মর্যাদায় পালনে মাসব্যাপী কর্মসূচি আওয়ামী লীগের। দৈনিক ইত্তেফাক, ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, সংঘর্ষ, আহত শতাধিক। শোকাবহ আগস্ট, বাঙালির শোকের মাস শুরু। সবার আগে এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা, শিক্ষক কার্যক্রম নিয়ে নানা চিন্তা। বাংলাদেশ প্রতিদিন, দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি। বিক্ষোভ, সংঘর্ষ, পুলিশি বাধা। শ্রীলঙ্কার মতো সরকার উৎখাতের পরিকল্পনা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। মানব জমিনের শিরোনাম, ফের উত্তপ্ত রাজপথ, গুলিতে মারা যান জিসান, শোকে আত্মহত্যা স্ত্রীর। দেশ রূপান্তরের শিরোনাম, ইতিহাসের সর্বোচ্চ আসামি, এক ইস্যুতে মামলাও সর্বোচ্চ, বাধা পেরিয়ে বিক্ষোভ, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক। সরিয়ে নেওয়া হলো হারুন অর রশিদকে। জায়জায় দিনের শিরোনাম, 18 জেলায় বিক্ষোভ, সংঘর্ষ, হামাসের প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত। কালবেলার শিরোনাম, একের পর এক ধাক্কা শিক্ষায়, মার্চ ফর জাস্টিস কর্মসূচি ফের উত্তেজনা। খবরের কাগজের শিরোনাম, শোকাবহ শোকের মাস আগস্ট, অমলে রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে। হামাস প্রধান ইসমাইল হানিয়া তেহরানে হামলায় নিহত। দৈনিক বাংলা, হামাস নেতা হানিয়া ইরানে নিহত, শোকাবহ আগস্ট শুরু। সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানি, সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। দৈনিক জনকণ্ঠ, জামায়াত নিষিদ্ধ, যে কোনো সময় প্রজ্ঞাপন। জামায়াত শিবিরের প্রজনন স্থল ধ্বংস করতে হবে, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত প্রতিষ্ঠা পেল যেভাবে। আপনি শিরোনাম শুনলেন। শোকের মাস আগস্ট, ভয়াবহ আগস্ট, সেই শোকাবহ আগস্ট শুরু। দেশের পরিস্থিতি সবকিছু মিলে এবারের আগস্ট কি বার্তা দেয়? প্রথমেই আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এই আগস্ট মাসে 1975 সালে 15ই আগস্ট যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদদের সকল যারা জীবিত আছেন পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। এই শোকের মাসটা বাঙালি জাতির জন্য খুব তাৎপর্যপূর্ণ একটি মাস। এটা স্বভাবতই সব সময়ের জন্যই, কিন্তু এবছর এটা আরো তাৎপর্যপূর্ণ। এবছর এটা তাৎপর্যপূর্ণ এই যে আপনি 1975 সালের 15ই আগস্টের এই ঘটনার সাথে সাথে বাংলাদেশের স্বাধীনতার যে চেতনার কথাগুলো আছে, যারা সেদিন ক্ষমতায় এসেছিল, বাংলাদেশের সমস্ত মূল্যবোধগুলোকে সেদিন তারা এদেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করেছিল এবং করেছে। অনেক ক্ষেত্রেই তারা সফল হয়েছে, যার জের আজও পর্যন্ত আমরা টেনে চলেছি। এখনো পর্যন্ত আজকে এবছর 2024 সাল, এই 2024 সালে দেখেন যে ছাত্রদের যে আন্দোলনটি হচ্ছে বা হচ্ছিল, খুবই ভালো একটি আন্দোলন হচ্ছিল। এর মধ্যে এই যে আমি 75-এর 15ই আগস্টে শহীদদের কথা বললাম,
স্বাধীনতার চেতনার কথা বললাম, যে মূল্যবোধগুলি ছিল আপনার গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, এই আন্দোলনের মধ্যে কিন্তু আপনার এই যে 4টি জাতির স্তম্ভ, যেটাকে কেন্দ্র করে এদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু আমাদের দেশে স্বাধীন করে দিয়েছে, সেই জিনিসটাকে কিন্তু দেখেন কি সুচাতুর রূপে আপনার এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনাকে যদি আমি ছোট্ট করে একটু জানতে চাই, বিশদ আলোচনা করার অনুষ্ঠান এটাই নয়, ঠিক আমি যেভাবে আপনাকে প্রশ্নটা করেছিলাম যে এভাবে এবারের আগস্ট কি তাৎপর্য বা কি বার্তা বয়ে নিয়ে এলো, আমরা ছাত্রদের আন্দোলন, কোটাবিরোধী আন্দোলনের কথা আপনি বললেন, এবং ঠিক সেই সময়ে ছাত্রদের যৌক্তিক দাবির প্রতি সাধারণ মানুষের অত্যন্ত মনোযোগ ছিল এবং সমর্থন ছিল। এদেশের শতকরা আমার ধারণা 100% এই সমর্থনের জায়গায়, এই জায়গাতে কেন্দ্র করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা আন্দোলনে যার গৌরবোজ্জ্বল ভূমিকা, সেই রাতের অন্ধকারে সেই প্রকাশ্যে যদি একটি স্লোগান উঠল, কাঙ্ক্ষিত ছিল? এর চেয়ে আপনার দুঃখজনক আর কিছু হতে পারে না। স্লোগানটি আপনি উচ্চারণ করেন না, আমিই করি। আমি সবকিছু বাদ দিয়ে, আপনি যেটা বললেন যে স্লোগানটি আপনি উচ্চারণ করেননি, আমি এই স্লোগানটি উচ্চারণ করতে চাই না। তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, আমি আপনার তার সাথে মিলিয়ে কি স্লোগান করলাম? আমি আপনার সাথে একমত পোষণ করে বলছি, যেটা উচ্চারণ করার মতো নয়। যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, যেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে আমি যখন আমার তরুণ বন্ধুদের মুখে এই স্লোগানটি শুনি, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, এই দেশটা কোথায় আছে? আমরা শেখ হাসিনাকে কিংবা এই সরকারে বিভিন্ন ভাষায় সমালোচনা করতে পারি, চরমভাবে সমালোচনা করতে পারি, কিন্তু এই স্লোগানটা এটা কারা দিয়েছে, কিভাবে আসলো, কারা নিয়ে আসলো? এখানে একটা সূক্ষ্ম রাজনীতি এবং বাংলাদেশ বিরোধী একটা চক্রান্ত কাজ করেছে, যেটা আমাদের তরুণ বন্ধুরা বুঝতে পারেন নাই, আমি রিয়ালাইজ করতে পারি। আমি আপনাকে বলেছিলাম যে আসলে এই অনুষ্ঠানটি এত বড় আলোচনার জায়গা নয়, ছোট্ট করে যেহেতু আমরা আলোচনা করতে চাই, ছাত্রদের দাবির প্রতি যথেষ্ট পরিমাণ সহমর্মিত জানিয়েও বলি, এই স্লোগানটি যখন এখনো ভাসে কানে, বুকের ক্ষতটা দেখা যায়। অন্য প্রসঙ্গে একটু যেতে চাই, জামায়াত শিবির নিষিদ্ধের ঘোষণা যে কোনো সময় আসতে পারে। এটা তো আসলে কি বলবো, এটা আপনার আরো আগেই হওয়া উচিত ছিল, তাহলে পরে আজকে এই যে এত ডালপালা গজিয়ে গেল, এই যে তারপরে কিন্তু এই মাসে 75-এর সে 15ই আগস্ট ঘটিয়ে যারা এই জামাত শিবিরকে পুনর্বাসিত করলো, সেটা বঙ্গবন্ধু বা বাংলাদেশে যারা তারা রাজনীতি করেছে সকলেই। আপনি তখনকার রাজনীতিতে কারা ছিল? ভাসানী নেপ ছিল, জাসদ ছিল, আওয়ামী লীগ ছিল, এগুলোই মূল শক্তিশালী দল ছিল। তো এই দলগুলির মধ্যে কেউ কি সাম্প্রদায়িক রাজনীতি করেছে? কেউ করে নাই। 75 সালের পরে কিন্তু জিয়াউর রহমান সাহেব এটাকে পুনর্বাসিত করলো। আমি কথায় কথায় আপনার সাথেও আলোচনা করে বলি, আমরা ধর্মের কথা বলি কিন্তু ধর্মটা চর্চা করি না, ধর্মটা মানিও না, কিন্তু কথায় করলে ধর্ম চলে গেল এটা বলি, এটা দিয়ে আমরা রাজনীতিটা করি, মূল জায়গাটা নাড়াচাড়া করি। হ্যাঁ, কিন্তু আমরা ধর্মটাকে মানি না, ধর্মটাকে মানতে হবে। আর রাজনীতিটা এক জায়গায়, ধর্ম এক, ধর্মটা নিতান্তই ব্যক্তিগত বিষয়। আজকে বাংলাদেশের মধ্যে যে সাম্প্রদায়িকতা প্রকট, ওই রাজনীতিটা থাকার কারণেই আপনি আশা করছি আমরা এই সরকারকে, আমরা অনেকগুলো পদক্ষেপ এই সরকার নিয়েছে, আমরা এই সরকারকে অভিনন্দন জানাতে চাই যদি তারা এই কাজটি করেন। শুধু মুখে মুখে বলবেন যে বা কি জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে, এটা বহু স্লোগান আমরা শুনেছি। প্রক্রিয়াধীন আছে, গতকালকে করার কথা ছিল, সেটা করতে পারেন। নিশ্চয়ই কোনো আইনগত ইয়ে আছে, সেটা দেখে আপনারা করবেন। আশা করছি আজ কালকের মধ্যে আমরা এটা পেয়ে যাব, জাতি আপনার একটা স্বস্তির জায়গায় চলে যাবে বলে আমরা মনে হয় যে জামাত শিবির নিষিদ্ধ করবার পরপরই স্বস্তি
যে আশা করছেন আপনি? এটা মোটেই আশা করা যায় না, কারণ তারা বসে থাকবে না। তারা বসে থাকবে না। তারা কিন্তু কোথাও না কোথাও, যে এই যে আন্দোলন, আবার কিন্তু আপনি আমাকে নিয়ে আসলেন সেই আন্দোলনে। আন্দোলনটা ছিল ছাত্রদের, সেই জায়গাতে তারা ঢুকে কি মানে কতগুলি জিনিস নষ্ট করে দিল জাতির। সুযোগটা নিয়ে নিল তারা, সুযোগ। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের, আমরা ছাত্রদের আন্দোলন কিন্তু থামেনি। গতকালও জাস্টিস, মার্চ ফর জাস্টিস তারা স্লোগানে আন্দোলন করেছে, এবং আজকে যেটা পত্রিকার শিরোনাম রিমেম্বারিং আওয়ার হিরোস, সেই শিরোনামে তারা আন্দোলন করছে। তো আমরা মাঝে মাঝে মানে এই স্লোগানগুলো দেখে আমি ক্ষমা চেয়ে, যারা আন্দোলন করছে তাদের কাছে ক্ষমা চেয়ে জিজ্ঞেস করছি, রিমেম্বারিং আওয়ার হিরোস, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর জাস্টিস, আমার বাংলাটা কোথায়? মানে এটা একটা প্রশ্ন। অন্য প্রশ্ন আপনার সাথে আমি করতে চাই, যেটা হলো যে আওয়ামী লীগের সমাবেশে, বিশেষ করে মিটিংয়ে, ওবায়দুল কাদের তোপের মুখে এবং ভুয়া ভুয়া শব্দ তারই দলের কর্মীরা, প্রাক্তন ছাত্র নেতারা তুলেছেন। এটা কি বার্তা দেয়? এটা পুরোপুরি লিডারশিপের উপর অনাস্থা। যে সাবেক যে নেতৃবৃন্দ আছেন, তাদের মুখ দিয়ে যখন একসময়, তাদেরও কিন্তু নেতৃত্ব এই নেতাই দিয়েছে, এই নেতাই দিয়েছে, যেভাবেই দিয়েছে। তো আজকে যখন তার ব্যাপারে এই সর্বোচ্চ, আমি বলবো সর্বোচ্চ ফোরাম, কারণ তারাই তো লিডারশিপে ছিল, তাদেরকে কোনো অবদান নাই। এবং তারা যে আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার দল, এই যে ছেলেগুলো আপনার স্লোগান দিল, এই স্লোগানগুলোকে, ছেলেগুলোকে দায়ী না করে সমালোচনা করা যায় তাদেরকেও, যে পার্টি ডিসিপ্লিনে তারা কি করলো। কিন্তু কোথাও কোথাও আপনার যখন ব্যত্যয় ঘটে, তখন এগুলো প্রাসঙ্গিক হয়ে পড়ে। আমরা আশা করব যে এই জিনিসটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনায় নেবেন, দলীয় প্রধান শেখ হাসিনা। এই পার্টিতে অনেক মানুষের অবদান আছে। এই পার্টিটা শুধু আওয়ামী লীগের কয়েকজনের নেতার না, এই পার্টিটা বাঙালির। এই কথাটা মাথায় রেখে নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিবেন, কাজ করবেন। এই পার্টি কারোই নেই, পার্টি বাঙালির। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। একটা অশান্ত পরিস্থিতির মুখে আমরা আছি। দেশটা আমাদের, দেশকে বাঁচাতে হবে আমাদের সবাইকে মিলে। দেশ যদি না থাকে তাহলে আমরা গর্বটা করব কোথায়, আমরা থাকবো কোথায়? এটা একেবারে স্বাভাবিক প্রশ্ন। ঠিকানাটা কি আমাদের? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।